হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনাদের আজকের এই ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 8টা। রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এইদিকে সকালে আজকে ভাত রান্না করব, তো চালটা প্রেসার কুকারে দিয়ে রাখলাম। এখন তো প্রায়ই আমাদের ঘরে সেদ্ধ ভাতটাই রান্না হয় সকালে, কিন্তু আজকে আর সেদ্ধ ভাত করছি না। এইদিকে আজকে সকালে অল্প একটু ডাল করব, ওই তো আরও বেগুন ভাজা করছি, তো এটা দিয়ে আজকে সকালে সবাই আমরা খাবো। আর ওইদিকে মামার জন্য কয়েকটা আলু ভেজে নিয়েছি। তো এইদিকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিল, বরমশাই উঠে পড়েছিল, তো সেই কারণে এই দুটো গ্যাসেই জাগিয়ে দিলাম। এদিকে বেগুন ভাজাটা আরও একটা গ্যাসে দিয়ে দিলাম, আর ওই সাইডটাতে ভাত বসিয়ে দিলাম। এইদিকে দেখো বেগুন ভাজাগুলোও কিন্তু বেশ ভালোভাবেই হয়ে গেছে। কয়েক টুকরোই বেগুন ভাজা করলাম, শুধু সকালের জন্যই করেছি। তো এইদিকে ডালটা সোমবার দেবো এখন। তো এই যে ফোড়ন দিয়ে দিলাম, এখানে 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা লঙ্কা। এই লঙ্কাগুলো না বেশ ঝাল, তো একদম ফাটিয়ে দিইনি, একটুখানি শুধু কেটে দিয়েছি। আর আমরা যেই রান্নাটা করি সেই রান্নাটা আমার মামামও খায়, মামার জন্য আলাদা করে আর কিছু রান্না করি না। আগে কখনো কখনো আলাদা করে রান্না করতাম, কিন্তু এখন আর করি না। এখন আমরা যেটা রান্না করি একটু ঝাল কম দিয়ে করি, সেটাই মাম্মাম খেয়ে নেয়। তো এইদিকে দেখো ডালটা কিন্তু হয়ে গেছে। তো এই যে এখন দুটো বাটিতে রেখে দিচ্ছি, আর দুবেলার জন্যই কিন্তু ডালটা বানিয়েছি। এইদিকে দেখো দুটো বাটিতে করে রাখলাম, কারণ এই তো সকালে যেটা খাবো মার নাকি ভালো লাগে না। আলাদা আলাদা বাটিতে করে রাখলে মনে হয় নাকি সেই নতুন ডাল খাচ্ছি, মানে নতুনভাবে আর কি রান্না করেছি। নয়তো এই যে ঘ্যাটানো ডাল খেলে নাকি ভালো লাগে না, সেই কারণেই দুটো বাটি করে ডালটা রেখে দিলাম। আর ওইদিকে যেটা সকালে খাওয়া হবে সেটা ওপরে রাখলাম, আর যেটা দুপুরের জন্য সেটা এই যে দেখো আলাদা করে নিচে রেখে দিলাম। আর এইদিকে ভাতটাও হয়ে গেছিল, প্রেসার কুকারটা সাইড করে রেখে দিলাম। আর এখন গ্যাসটা একটু মুছে নেব। ওই তো ডাল রান্না করলে অনেক ছিটে ছুটে যায় ডালগুলো, তো সেই কারণে আমি যখনই রান্না করি সকালে একটু হালকা করে মুছে দিই। আর এইদিকে কড়াইটাও ভালো করে ধুয়ে রাখলাম, সে দুপুরবেলা তো আবার লাগবে, তার জন্য আমার মাজবো না। তো দুপুরে রান্নাটা সেরে তারপর একসাথে মেজে নেব। তো এইদিকে একটু ধুয়ে রেখে দিলাম ঢেকে। আর এইদিকে দেখো গ্যাসটাও এখন একটু ভালো করে মুছে নিচ্ছি। অনেকখানি আজকে দেখি ডাল ছিটে গেছে, ওয়ালগুলো দিয়েও গেছে, ওয়ালগুলোটা মুছে দিয়েছি আর গ্যাসটাও ভালো করে মুছে দিলাম। আর ওইদিকে আবার মা বললো একটু চা করে দাও, তো এইদিকে মাকে একটু চা করে দিলাম। সকালে মা আর বাবাই চা খায়, আমি আর বর্মশাই চা খাই না, কখনো ইচ্ছে হলে আমি খাই, নয়তো আমি খাই না চা। তো এইদিকে মা আবার চায়ের সঙ্গে একটু মুড়ি না হলে ভালো লাগে না, তো এই তো একটু মুড়ি বেড়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম। আর এদিকে দেখো প্রায় চাটা হয়ে এসেছে, তো এখন চাটাও নামিয়ে নিলাম আর এখন মাকে দিয়ে দিব। আর হ্যাঁ, কয়েকদিন থেকে কিন্তু আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে, আরও হবেও, কারণ আমাদের এক ভাসুর মারা গিয়েছেন, তো সেই কারণে কিন্তু কয়েকদিন আমাদের নিরামিষই খেতে হবে। তো বললাম না আমি এখনই যে সকালে চা আমাদের খুব কমই খাওয়া হয়, কিন্তু এই যে আজকে মাকে চা করে দিয়েছি, চাটা একটু বেশি হয়ে গেছে। তো ওইদিকে মা বললো আমি এত চা খাবো না, তুমি একটু খেয়ে নাও। তো এইদিকে মা আর বাবা বসে বসে চা খাচ্ছে, তো এইদিকে আমিও বসে পড়লাম, একটু চা খাচ্ছি। তো ওইদিকে বেশ ভালো রৌদ্র থাকে না, তো মা আর বাবা বেশ কিন্তু উঠোনে বসেই চাটা এনজয় করে। আর ওইদিকে আমিও চাটা খেয়ে চলে আসলাম ঘরে। এইদিকে বেলা অনেকটাই হয়ে গেছিল, তো ওইদিকে মামাম দেখে আজকে উঠছিল না, তোকে ডাকতেই এসেছি। আর ওইদিকে বর্মশাই স্নান করতে গিয়েছে, ও স্নান করে আসলে ওকে ভাতটা দিয়ে দেব। তো এইদিকে মশারিটা খুলে নিচ্ছি, খুলে তারপর মামামকে ডাক দিব। কখনো তো এমন হয় যেদিন আমার খুব কাজের চাপ থাকে, ওই দিনই মাম্মাম সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ে, বা কয়েকবার তো উঠতেই থাকে সকালে। কিন্তু আজকে দেখো আমার কাজবাজ হয়ে গেছে, কিন্তু মাম্মামকে এতবার করে ডাকছি সে তো আর উঠছে না। ঘরে আসার সঙ্গে সঙ্গে একটু যদি দরজার আওয়াজ হয় সে তো উঠে বসে পড়ে, কিন্তু আজকে এসে মশারি খুলে দিলাম, এখানে বালিশ ঠিক করছি, কিন্তু দেখো সে তো একদম নাক ডেকে ডেকে ঘুমিয়েই রয়েছে। তো যাই হোক, এইদিকে আমি কিছুক্ষণ আর কি কাজগুলো করে নিলাম, এদিকে সব কিছু গুছিয়ে নিলাম বালিশগুলো, আর এইদিকে এখন মামামকে ডাকছিলাম। তো দেখো বেশ ঘুমিয়ে রয়েছে কয়েকদিনই, আর তারপর তো মামাম আবার সকালেই ঘুম থেকে উঠতে হবে, আর কয়েকদিনই তারপর আবার মামামকে স্কুলে যেতে হবে বলে তো এখন আর তেমনভাবে ডাকিও না সকালে, যেহেতু বিকেলবেলা আর ঘুমায় না, তো সেই কারণে আর সকালে আর তাড়াতাড়ি করে ডাকি না, যখন ওর ইচ্ছে হয় তখনই উঠে পড়ে।
তো যাই হোক, ওইদিকে তো উলট পালট করে ঘুমিয়ে রয়েছে, আর এদিকে আমার বিছানাটা দেখো উঠানো হয়ে গেছে। ওইদিকে তো বেশ আমার অনেকটাই বিছানাটা ঠিক করা হয়ে গেছে, কিন্তু মাম্মামকে এইদিকে ডাকছিলাম, সে তো আর ঘুম থেকে উঠতেই চাচ্ছিল না। যাই হোক, এখন তোকে উঠাতেই হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর সারাটা রাত্রি মাম্মাম তো একটু সময়ের জন্য ব্ল্যাঙ্কেটটা ওর গায়ে দেয় না। এত ঠান্ডা লাগে কখনো, এখনো তো বেশ ভালোভাবে গরম পড়েনি, হালকা হালকা গরম পড়েছে, কিন্তু ওই তো রাত্রির দিকে কিন্তু বেশ অনেকটাই ঠান্ডা লাগে। কিন্তু মাম্মাম এত দুষ্টুমি হয়েছে কি বলবো তোমাদেরকে, সারাটা দিন তো দুষ্টু করে, কিন্তু এই যে দেখো রাত্রেও অনেক দুষ্টু করে। তো এইদিকে সারা রাত্র একদমই ব্ল্যাঙ্কেট নেবে না গায়ে, আর একটু পর পর কাশতে থাকবে। কয়েকদিন থেকে কাশি হয়েছে, তেমনভাবে কমছে না, তো কয়েকদিন থেকে ওকে তুলসী পাতার রস খাওয়াচ্ছি। যাই হোক, দেখো ওকে কিন্তু অনেক ডাকাডাকির পর উঠে পড়েছে। আর এইদিকে উঠার পর মাম্মামকে একটা অভ্যেস করিয়েছি, ও ঠাকুরকে প্রণাম করবে। তো এইদিকে ওর যোগ্য দাদাকেও প্রণাম করে নিল। এখন ওকে নিয়ে যাব ব্রাশ ধরিয়ে দেব। তো মাম্মামকে উঠিয়ে ওকে ব্রাশটা হাতে দিয়ে এসেছি। ও তো ঘুরে ঘুরে ব্রাশ করছে আর ঠাম্মির সাথেই রয়েছে। আর এইদিকে বর্মশাই স্নান করে চলে এসেছিল, তোকেও হাতটা দিয়ে দিয়েছি। ও খেয়ে দিয়ে চলে গেছে দোকানে। আর এইদিকে এখন আমি বিছানাটা ঝাড়বো। তো বিছানাটা তখন উঠিয়ে রেখেছিলাম, কিন্তু এই তো টেনে আবার গুজা হয়নি। আর আজকে আর কি বিছানার চাদরটা উঠাবো না, একদম কয়েকদিন পরই ভালো করে বিছানার চাদরটা আবার পেতে দেব নতুন করে, কারণ কয়েকদিন পরই আমাদের সব কিছু ধুতে হবে। সেই ভেবেছি তখনই একবার উঠিয়ে ভালো করে ধোবো। আরও তো অনেক কাজ বাজও রয়েছে, কয়েকদিন পর আরও অনেক কিছু ধুতে হবে। যাই হোক, এইদিকে দেখো আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। আর এইদিকে এখন সাইডগুলো দিয়ে ভালো করে গুজে দেব। বিছানাটা যত ভালো করে গুছিয়ে রাখবো, ঘরটা কিন্তু অতটাই সুন্দর দেখা যায়। বিছানাটা নিয়েই ঘরটা সৌন্দর্য। বিছানাটা গুছিয়ে এইদিকে এই যে দেখো, যেখানে আমি একটা প্ল্যান্ট রেখেছি, এটা হলো মানি প্ল্যান্ট নাকি আমি জানি না ঠিক। আমাদের পেছনে এই গাছটা হয়েছে, কিন্তু বেশ পছন্দ হয়েছিল আমার গাছটা দেখতে, ঠিক কিন্তু এই মানি প্ল্যান্টের মতোই দেখা যায়। তো সেই কারণে কিন্তু আমি সেই গাছটা উঠিয়ে এখানেই রেখে দিয়েছি। আমার খুব পছন্দ হয়েছিল গাছটা দেখতে। যাই হোক, ওইদিকে আমার কিন্তু খুব শখ হয়েছে, এখন অনেক গাছ লাগানোর ইচ্ছে করে আমার। বাড়ির সামনে দিয়ে অনেক গাছওয়ালা কাকু যায়, সেখান থেকে তো কয়েকদিন পরপরই ভাবি যে রাখবো, কিন্তু ওই যে আমার শাশুড়ি মা এখন বকাঝকা করে যে এত গাছ কেন লাগাও, কোথায় জায়গায় তো নেই। এটা সত্যি কথাই, ঘরে খুব কমই জায়গা রয়েছে। যাই হোক, দেখা যাক, কয়েকটা আরও টপে নিয়ে ভেবেছি লাগিয়ে নেব। তো যাই হোক, এইদিকে দেখো এখন ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিচ্ছি। কয়েকদিন ধরে না এত হাওয়া দিচ্ছে আর এত পরিমাণে ধুলোবালি ঘরে ঢোকে কি বলবো। তো সেই কারণে ভাবলাম যে না, এখন কয়েকদিন পর পরই আর কি ভালো, মানে কয়েকদিন পর কি একদিন দুদিন পর পরই ভালো করে আবার উঠিয়ে ঝেড়ে রাখতে হবে, নয় অনেকটাই নোংরা দেখা যায়। আর ঘরটা যতক্ষণ গুছানো থাকবে অত টাইমই ভালো লাগে, অগোছালো থাকলে এখন আর ভালোই লাগে না। যতক্ষণ পারি আমি আমার ঘরটা আমি নিজে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা তো জানো যে ছোট বাচ্চা থাকলে কি হয়, ঘরটা যতই গুছিয়ে রাখা হোক না কেন, একটু পরই এসে দেখা হয় যে ঘরটা সেই তেমনই রয়ে গেছে। কিন্তু যাই হোক, আমাদের তো একটা কাজ যে ঘরগুলো গুছিয়ে রাখতে হবে, তো সেটাই গুছিয়ে রাখলাম। আর ওইদিকে মাম্মামের আজকে পটি পেয়ে গেছিলো, তো আর দেরি করিনি, ভাবলাম ওকে স্নান করিয়ে দেবো, কারণ আজকে আমরা একটু বাইরে যাব। তো সেই কারণে আজকে ওকে একটু তাড়াতাড়ি করেই স্নান করিয়ে দিয়েছি। তো এইদিকে ওকে খাওয়ানো হয়নি, আগে ওকে স্নানটাই করিয়েছি। তো এখন ওকে এই যে রেডি করিয়ে দিচ্ছি। তো এখন এই যে মুখে একটু ক্রিম লাগিয়ে দিলাম, ওই তো ওকে জনসন বেবি ক্রিমই লাগানো হয়, তো ক্রিমটা লাগিয়ে এইদিকে টিপ লাগিয়ে দিলাম। তো ঘরে আমরা কাজল বানাই মাম্মার জন্য, কখনো ওকে চোখেও লাগা দিই আর এই যে ফোঁটা লাগিয়ে দিই। তো এদিকে দেখো ওকে রেডি করে আমি একটু পাউডার আনতে গিয়েছিলাম, কারণ ঘরে পাউডারটা এখন নেই। তো সেই কারণে ভাবলাম পাউডারটা মার রুমের থেকে নিয়ে আসি। এসে দেখি দেখো যে একদম ফোঁটাটা নষ্ট করে দিয়েছে, কারণ এই তো এখনই ক্রিম লাগালাম সেই কারণেই। তো যাই হোক, এইদিকে দেখো মাম্মার ফোঁটাটা ভালো করে ঠিক করে তারপর পাউডারটা লাগিয়ে দেব। আর তারপর ওকে খাওয়ানোরও বাকি আছে, ওকে তো খাওয়াতে অনেকটাই সময় লেগে যায়। তো ক্লিপটা ভালো করে লাগিয়ে পাউডারটাও দিয়ে দিয়েছিলাম।
তো ওকে খাইয়ে দাইয়ে আবারও চলে আসলাম রান্নাঘরে। এইদিকে দেখো আজকে মা কিন্তু সমস্ত সবজি টবজি কেটে নিয়েছে। আর আজকে আমি বাজারে যাব বলে আমি আর রান্না করব না, মাই রান্না করবে। এইদিকে আজকে ফুলকপি রসা করবে, বেগুন ভাজা করবে আর বিট লাড়া করবে। তো ফুলকপিগুলো একটু হালকা সেদ্ধ করে না নিলে ভালো হয় না, তো আলু আর এই যে ফুলকপি একসঙ্গেই দিয়ে এখন একটু সেদ্ধ করে নেব। তো এইদিকে একটু ঢেকে দিয়েছিলাম, দেখো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এইদিকে আমি এবার মাকে মশলাটা বেটে দিলাম, কারণ মা নিচে বসতে পারে না। তারপর রেডি হয়ে কিন্তু আমিও বেরিয়ে পড়েছিলাম। এইদিকে আমরা চলে এসেছি স্মার্ট বাজারে। তো এইদিকে এসে তো মাম্মাম দেখো বেশ অনেক কিছুই খোঁচাখুচুর করছিল। তো আমি যেটা নিতে এসেছি, মানে আমি তো তেমনভাবে কিছু নিতে আসিনি, কারণ আমি একজন দিদির সাথেই এসেছিলাম। সেই দিদি তো আবার শপিং করছে, মানে সব কিছু নিয়ে নিচ্ছে, আর আমি দেখছিলাম কি কি নেওয়া যায়। আমি তেমনভাবে কিছু নিইনি, কিছু জিনিস দেখছিলাম ঠাকুরের জন্যই। এদিকে দুটো প্রদীপ দেখেছিলাম, দেখতে বেশ পছন্দ হয়েছে, কিন্তু ঘরে আছে, কিন্তু মার জন্য ভেবেছিলাম নেব। তারপর ভাবলাম যে না, পরে এসে একদিন নেব, কারণ তেমন ভালো ছিল না এদিকে। আর এইদিকে দিদিরও শপিং করা হয়েছিল, আমি আর মামা এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে দিদি বিল করাচ্ছে। তো স্মার্ট বাজার থেকে চলে এসেছি বাড়িতে, কিছুক্ষণ হলো এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। ওইদিকে মা রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছিল। যাই হোক, চলো দেখিয়ে দিচ্ছি এখন আমি কি কি এনেছি। চলো যাই, ওই ঘরে রাখা হয়েছে। তেমনভাবে কিছু আনা হয়নি, এই যে এনেছি হলে যে মিওনিস, একটা সুজি এনেছি, অফার ছিল একটার সাথে একটা ফ্রি। তো এই যে এই দুটো এনেছি। আর তার সঙ্গে আমার সাথে যে দিদিটা গিয়েছিল, সেই দিদিটা আবার 3000 টাকা শপিং করেছে। তো সের মধ্যে বললো যে তোমাদের অফার আছে, এটা হলো 500 টাকার আর কি। তো এটা বলেছে 200-এ দিয়ে দেবে। তো সেই কারণে আমি একটা নিয়ে চলে এসেছি, বেশ দরকারও হয় কখনো কখনো। এই দেখো, এটা বেশ বড় সাইজেরই আছে, এটা স্পেসও অনেকখানি আছে। দেখ কখনো এগুলো দরকারও হয়, ঘরে একটা আছে যেহেতু, তাও আমি একটা নিয়ে এসেছি। পছন্দ হয়েছিল আর দামেও আর কি কম পেয়েছি। তো এই দেখো, তো এই সবই এনেছি। আর কিছু খাওয়ার টুকিটাকি জিনিস এনেছিলাম, সেগুলো খাওয়াও হয়ে গেছে, মামামি খেয়েছে। খাওয়া দাওয়া করে বর্মশা এখন যাচ্ছে দোকানে। তার আগে যে মাম্মার আবদার একটু পূরণ করছে। এই যে এই নেন আপনার। তো এখন একটু ঘুরতে হবে। কি হলো, ঘুরতে হবে? হ্যাঁ, এই যে ঘুরতে যাচ্ছে, একটু রাস্তাতে একটু ঘুরে তারপর একটু শান্তি হবে। যাও। ওই দেখো হাসতে হাসতে আসছে মাম্মা। তো এক পাশ থেকে ঘুরলে হবে না, আরো এক পাশে যেতে হবে। আর এদিকে দেখো ড্রেন থেকে যে নোংরা বের করছে, বাড়ির সামনে, রাস্তার সামনে একদম নোংরা বের করে রেখেছে। কালকেই সব পরিষ্কার করবে, আজকে উঠিয়ে রেখে গেছে। কেন তুমি পাগল হও কেন? ঘুরে আসলে মাম্মাম তো ওর বাবার সাথে ঘুরে অনেকক্ষণ হয়েছে চলে এসেছে। তো দুষ্টুমি অনেকটাই করছিল, কারণ বিকেলবেলা এখন ওর ঘুমায় না। তো সেই কারণে এই যে ওকে নিয়ে পড়তে বসিয়েছি। বিকেলবেলা যেহেতু ঘুমায় না, দুষ্টুমি করতে থাকে, তার জন্য ভাবলাম ওকে একটু পড়াশোনায় করিয়ে দিই। তেমনভাবে তো পড়তে চায় না, খুব দুষ্টুমি করে। তো এইদিকে অনেকক্ষণ জোরাজুরি করার পর একটু পড়াশোনা করে নিয়েছে। আর ওইদিকে বিকেলও হয়ে গেছিল, তো এখন ঘরগুলো ঝাড় দিয়ে নেবো। ওইদিকে মা কিন্তু সবগুলো রুম ঝাড় দেওয়া হয়ে গেছে। আমি বললাম এই রুমটা আমি ঝাড় দেবো, ওই তো ওকে পড়াচ্ছিলাম না। আর বিছানার উপরে বসে পেন্সিল শার্পনার করবে, এটা করবে ওইটা করবে। তো বিছানাটাও একটু নোংরা হয়েছিল, তো বিছানাটা মানে একটু ঝাড় দিয়ে ভালো করে এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর এইদিকে এত পরিমাণে হাওয়া দেয় এখন, এত ধুলোবালি এখনের সময়টাই কি বলবো, সমস্ত ধুলোবালি যেন ঘরের ভেতরেই ঢুকে থাকে। এখন ঝাড় দিয়ে আসলাম না, এখনই যেন বেরোলেই মনে পড়বে যে ঘরটা ঝাড়ই দিইনি। যাই হোক, এইদিকে দেখো বেশ অনেকখানি নোংরা বেরিয়েছে, আর বাইরেটা তো অনেকটাই বেশি আরও। তো এইদিকে ঘরগুলো ঝাড় দিয়ে এইদিকে এখন এই যে কাপড় অনেকগুলো ছিল, যেগুলো কালকেরও কয়েকটা ছিল, ভাঁজ করা হয়নি। আর আজকে অনেক কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছি, সেই সমস্ত কাপড় এখনই ভাঁজ করে নেব। ওই তো বলে না, যখনের কাজ তখন না করলে হয় না। তো দেখো এই যে কাপড় কালকে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পরে ভাঁজ করব, তো সে আর ভাঁজ করাই হয়নি। আজকে ভাবলাম যে না, এখন আর রেখে দেবো না, এখন ভাঁজ করেই নি। অনেকগুলোই কাপড় প্রায় জমে গেছিল, আর আজকে অনেক কয়েকটা ধুয়ে দিয়েছিলাম, সেই সমস্ত কাপড় মিলিয়ে অনেক
অনেকগুলো হয়ে গেছে। তো চলুন এখন আর দেরি করব না, তাড়াতাড়ি করে কাপড়গুলো ভাঁজ করে নিই। ওইদিকে সন্ধ্যা হয়ে গেছে, মা তো সন্ধ্যা দিচ্ছে। ওই তো আমাদের তো আর ঠাকুর ঘরে ঢোকা যাবে না, বাইরে থেকেই ধূপকাঠি ঘুরিয়ে নিচ্ছে। ওইদিকে কাপড়গুলো সমস্ত ভাঁজ করে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে প্রথমে তো রান্নাঘরে এসে আগে একটু গরম জল করে নিয়েছি, আর একটু আমিও খেয়ে নিলাম। আর এইদিকে গরম জল যতটুকু ছিল সমস্তটাই ফ্লাক্সে রেখে দিলাম। তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, আরও একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।